আরে গোলাম, এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজের খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করেছে, আমি তোমাদের রব? গোলাম, বেঈমান নমরুদ নিজেকে খোদা দাবি করলো, থাকতে কিন্তু পারে নাই। কি এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজেরে খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। না না, বেঈমান ফিরাউনও কিন্তু থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, সাদ্দাত আসছে, কেউ এই জমিনে কিন্তু থাকতে পারে নাই। তুমি আমিও এই জমিনে চিরকাল থাকতে পারবো। এজন্যই তো রব বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ পর্যন্ত কেউ পালায়া বাঁচে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারবে না। এরে গোলাম, আমার আল্লাহ তাআলা প্রথমে জানা দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা জানা দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। গোলাম, একটা সময় তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না রে। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমারে চিনত না। তুমি ছিলে মৃত। মৃত কি ছিলে? তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়া দিলাম। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। তোমার এখন একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে রে। আবার একটা সময় আসবে, সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবে। তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বিলীন হয়ে যাবে রে। তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার বলে কেউ তোমাকে আর ডাকবে না। মরণের সাথে সাথে তোমার নাম আর কেউ বলবে না। তোমার পরিচয় হয়ে যাবে তুমি একটা লাশ। কথা কন, কথা কন, কথা কন। পরিচয় কি? তুমি লাশ হয়ে যাবে। কেউ তোমাকে আর আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার বলে ডাকবে না। কি এরে বান্দা, তোমার ইন্তেকালের সময় ইন্তেকাল হয়ে গেল গোলাম। ইন্তেকাল হতে দেরি হবে। তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন তোমাকে 3 দিন পর্যন্ত কষ্ট ভরে স্মরণ করবে। আরে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় খারাপ ছিল। হয় ভালো আলোচনা করবে, না হয় তোমার পিছনে সমালোচনা করবে। 3 দিন পর্যন্ত তোমাকে মনে রাখবে। 3 দিন অতিবাহিত হয়ে গেলে তারা সবাই তোমাকে আবার ভুলে যাবে। তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বলতে কিছু থাকবে না। তুমি বিলীন হয়ে যাবে। বলে কেমন কেমন? বলে গোলাম, তোমার বিবি, তোমার স্বামী, ও গোলাম, ও পদ্মারালের মা, এ যুবক, বৃদ্ধ বাবাজি, ভালো করে খেয়াল করে শোনো। বলে তোমার যদি ইন্তেকাল হয়ে যায় রে, তোমার বিবি তোমার জন্য 3 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। 3 মাস 10 দিন পর্যন্ত তোমাকে কষ্ট ভরে স্মরণ করবে রে। যেই দিন 3 মাস 10 দিন অতিবাহিত হয়ে যাবে রে, বিবির শরীরে যদি যৌবন থাকে রে, তোমার বিবি অন্য একজন স্বামীকে গ্রহণ করে তার সংসার করবে। গোলাম, এ পদ্মারের মা,
তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার ইন্তেকালের সাথে 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 তোমার স্বামী তোমাকে সুন্দর করে গোসল করাইয়া তোমাকে দাফন করে দিবে। ওই যে কবরে রেখে আসবে রে, শরীরে যদি তোমার যৌবন থাকে রে, স্বামীর শরীরে যদি যৌবন থাকে রে, তোমাকে দাফন করে রেখে ঘরে আসতে দেরি হবে না। নতুন একজন বিবি গ্রহণ করে বাসর ঘরে প্রবেশ করবে। ও যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মার আড়ালের মা, তুমি বাবা, তুমি মা, তোমার ইন্তেকাল হয়ে যাবে। যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করেছ, যেই সন্তানের জন্য নিজে না খেয়ে না পড়ে তুমি সম্পদ জমিয়েছ, তোমার ইন্তেকালের সাথে 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 তোমার সন্তানগুলো তোমাকে একটা বছর পর্যন্ত কষ্ট করে স্মরণ করবে। এক বছর যখন পার হয়ে যাবে, তোমার নামে মসজিদের ইমামরে ডাইকায় একবার দোয়া করাবে। ওই যে দোয়া করাইয়া তোমাকে ভুলে যাবে রে, আর তোমাকে কেউ স্মরণ করবে না। এজন্য রব্বে কারীম আমার বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা বলতে কিছু ছিল না, তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি তোমাকে হায়াত দিলাম। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। আবার সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণের সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বিলীন হয়ে যাবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে। ও গোলাম, প্রশ্ন করো, আয় আল্লাহ, ছিলাম না তো ছিলাম না, কেনই বা আপনি আমাকে জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন কেন, আবার আমার মৃত্যু দিবেন কেন? আমাকে মারবেন, মারবেন তো মারবেন, মৃত্যু দিবেন তো দিবেন কেন, আবার আমাকে জীবিত করবেন কি? সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে। আয় আল্লাহ, মৃত ছিলাম, ছিলাম তো মৃত, মৃত ছিলাম তো ছিলাম কেন, আপনি আমাকে জীবন দিলেন? আয় আল্লাহ, জীবন দিলেন তো দিলেন কেন, আবার আমাকে মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন কেবল কেন, আবার আপনি আমাকে জীবিত করলেন? কেমনে তোমাকে আমাকে জীবিত করবে? ওরে গোলাম, আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের অন্য জায়গায় জানায়া দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় গোলাম, তুমি বুঝো না, এই মাটি থেকে তোমাকে বানাইছি। কোথা থেকে? এই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই মাটির সঙ্গে তোমাকে আবার মিশায়া দিলাম। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে। আয় রব, এটা কিভাবে সম্ভব? এক সময় ছিলাম মৃত, জীবন দিলেন, আবার মৃত্যু দিলেন, আবার কেমনে জীবিত করবেন ও মালিক? এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রে গোলাম, তুমি যে আল্লাহ তাআলা তোমাকে মাটির থেকে বানাইলেন, মাটির সঙ্গে মিশায়া দিয়েছেন, ওই আল্লাহ এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করতে আল্লাহর বড় কষ্ট হবে। হ্যাঁ, পারবে না? পারবে? এই ক্ষমতা আমার আল্লাহ আছে তো? আছে না? একটু বয়স হয়ে গেছে দেখি একটু কমছে, কমেনি তো? আল্লাহ তাআলা বলে, গোলাম, কেন তোমাকে জীবিত করা হবে জানো? সুম্মা ইলাইহি তুরজাউন,
সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম কেন তোমাকে জীবিত করব রে? বলে, ছিলে মৃত, জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোমাকে মৃত্যু দিলাম। এই জীবন আর মৃত্যুর মধ্যবর্তী সময়টা তুমি কিভাবে পার করছো, এর হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি তোমাকে আবার জীবিত করে আমার সামনে দণ্ডায়মান করব। কি পালায়া বাঁচা যাবে? কোনো সুযোগ নেই। আপনি যত বড় বাহাদুর হন না কেন, সব জায়গা থেকে পালায়া বাঁচা যায় রে, কিন্তু মৃত্যুর থেকে পালায়া বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। অন্ধকার পথের মাঝে চলছো ভাইও একা, মনের মধ্যে খেলছে দেখো কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় ওহে নাহি নিতে দিবে, ওঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়া থেকে একদিন তোমাকে আমাকে বিদায় নিতে হবে। ওই অনন্তকাল আখিরাতের দিকে দৌড়াতে হবে। গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব আমার জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান অনুযায়ী আমল করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, ওই ঈমান আমলওয়ালা ব্যক্তিগুলোরে, বান্দা বান্দিগুলোরে আমি আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ সম্মান জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিয়া দিলাম। কাদেরকে দিবে? কাদের? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। ও মিয়া, ঈমান খালি হইলেই জান্নাতুল ফিরদাউস দেবে না। জান্নাতুল ফিরদাউসের মর্যাদা পাইতে হলে শুধু ঈমান দিয়া পাওয়া যাবে না, বলে এর সঙ্গে আরো একটা জিনিসের যোগ করা লাগবে। সেটা কি? ঈমান এবং আমল। জান্নাতুল ফিরদাউসের মালিক যদি হতে চান তো কয়টা গুণ? দুইটা। এক নম্বরে, দুই নম্বরে। এই দুইটার একটা কম হলেও জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। ঈমান আছে, জান্নাত আপনি পাবেন, কিন্তু জান্নাতুল ফিরদাউস না। কিন্তু কি? জান্নাতুল ফিরদাউস না। জান্নাতুল ফিরদাউস একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তারা পাবে যারা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে। কয়টা জিনিসের গ্যারান্টি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। বলে ঈমান, শুধু ঈমান হলেই আবার হবে না। ঈমানের ক্যাটাগরি আছে। কি? ঈমানের ক্যাটাগরি আছে, সরকারি দরকারি। কি? ঈমানের মধ্যে সরকারি আর দরকারি আছে। বলে কেমন? বলে সরকারি ঈমান হলো সরকারকে রাজি খুশি করার জন্য হালালকে হারাম বানাবে, হারামকে হালাল বানাবে। কথা হয় না? দরকারি হলো দুনিয়া কামাইয়ের জন্য যা প্রয়োজন তা সে বলবে। কিন্তু প্রকৃত ঈমানদার যে, সে হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে। এই ঈমানের বড় অভাব।
রব ইমানের গ্যারান্টি দিতে বলেছেন। বলে কেমন? ইমান সংজ্ঞা, ইমানের সংজ্ঞা রব্বে কারিম কোরআনে কারিমের অন্য জায়গায় দিয়েছেন। বলে ইমান শুধু আনলে হবে না, ইমান শুধু বললে হবে না, ইমান শুধু স্লোগান দিলেও চলবে না। ইমান কাকে বলে? ইমান এমন এক মহৎ গুণ, এমন এক দামি গুণ, বলে ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলে বান্দা, তোমার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদের মালিক তুমি হতে পারো, কিন্তু বান্দা তোমার ইমান নাই, রবের দরবারে তোমার যাররা পরিমাণও দাম নাই। এই ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, যাবে বাবা? প্রশ্নই উঠে না। আরে গোলাম, ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। কেমন ইমান এনেছিলেন সাহাবায়ে কেরাম? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। দুই বন্ধুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন দুই বন্ধু পাশাপাশি বসে বসে ইমানের মোজাকারা করে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দোস্ত খাব্বাব, ইমান আনার জন্য তোমার কেমন কষ্ট সহ্য করতে হয়েছে যদি বলতে। বলে ওমর, আমার ইমান গ্রহণের ঘটনাটা পরে বলি, আগে তুমি বলো ইমান আনার জন্য তুমি কত কষ্ট করেছো। ওমর ইবনুল খাত্তাব বলে ওমর বলে খাব্বাব তুমি বলো। খাব্বাব বলে ওমর তুমি বলো। ওমর বলতেছে, খাব্বাব তাইলে শোনো, ইমান আনার জন্য কত কষ্ট আমার হয়েছে। বলে খাব্বাব রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইমানের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দিতেছে রে, মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দেয়, মক্কার বেঈমানেরা আবু জাহাল, উতবা সাহেব, আবু সুফিয়ান বেঈমানেরা মিলা পরামর্শ করছে। বলে মুহাম্মদ যদি এইভাবে দাওয়াতের কাজ চালাইতে থাকে রে, তাইলে আমাদের দলে কেউ থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। তো কি করা যায়? পরামর্শ করছে, কয় মুহাম্মদ রি রাখা যাবে না, মুহাম্মদ রি দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। বলে একদিন সংসদ বসে গেল, আবু জাহালের নেতৃত্বে সংসদ বসেছে। সংসদের মধ্যে আবু জাহেল ঘোষণা দেয়, প্রস্তাবনা দেয়, বলে আমার দলের মানুষরা শোনো, কেউ কি বীর পালোয়ান আসো যে মুহাম্মদের মাথাটা আমার কাছে এনে দিতে পারবা? কেউ কি কোনো বীর সেনা আসরে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা আমার কদমে ফেলতে পারবে? বলে কেউ কোনো কথা বলে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা টান দিয়া খোলা বানাইয়া, উন্মুক্ত বানাইয়া, লাভ দিয়া দাঁড়ায় কয়, লিডার কি পুরস্কার হবে? আবু জাহাল ডাক দিয়ে কয়, ওমর, যেই ব্যক্তি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আমার কদমে এনে দিতে পারবে, এই মক্কার জমিনে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে, অর্ধেক মক্কা তোমাকে দিয়ে দেওয়া হবে। বলে সুন্দরী নারী দিয়ে বিবাহ দেওয়া হবে, তোমাকে লক্ষ লক্ষ দিনার দিয়ে তোমাকে সাহায্য করা হবে, অনেক সম্পদ তোমাকে দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব বলে, খাব্বাব, আমি বললাম লিডার, আপনার কথার কাজের সঙ্গে মিল তো পাওয়া যাবে? বলে হ্যাঁ।
বলে লিডার আমি রাজি আছি, যদি আপনার শর্ত রাজি থাকে, আপনার শর্ত যদি ঠিক থাকে তাইলে আমি ওমর রাজি। বলে যাও যাও, মুহাম্মদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা আমার কদমে ফেলে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, খাব্বাব হলো তরবারিটা নিয়া ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘোড়ার লাগাম টেনে ধরে দৌড়াতে শুরু করলাম। পাহাড়ের কিনারা দিয়ে দৌড়াইতেছি, পাহাড়ের উপর থেকে এক বৃদ্ধা নারী ডাক দেয়া বলে, ওমর কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনতে যাই। বলে কি অপরাধ তার? বলে শুনছ, নতুন একটা ধর্ম প্রচার করে না দেখা আল্লাহর কথা বলে, এইটা তার অপরাধ। এই অপরাধের কারণে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনতে যাইতেছি, আবু জাহেল চেয়েছে। বুড়ি ডাক দিয়া বলে, ওমর যেই অপরাধের কারণে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনতে যাও, ওই অপরাধের অপরাধী তো তোমার বোন আর ভগ্নিপতি। বলে শোনো নাই, তোমার বোন জামাই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও খাব্বাব, এই কথা যখন আমার কানের ভিতরে প্রবেশ করেছে, পায়ের রক্তটা টাস করে মাথায় উঠে গেল, মেজাজটা বড় গরম হয়ে গেল। মুহাম্মদের দিকে ঘোড়ার দিক পরিবর্তন কইরা বোন বাড়ির দিকে ঘোড়ার দিক পরিবর্তন করে ছুটতে লাগলাম। যখন বোনের বাড়ির দরজার সামনে মাত্র দাঁড়াইছি রে, হঠাৎ করে ঘরের ভিতর থেকে কোরআন পড়ার শব্দটা ভেসে ভেসে আসতেছে। দরজায় টোকা দিলাম, এই ঘরে কে আছো? আমি ওমর, দরজা খোলো। বলে আমি যেমনে আমার পরিচয় দিলাম, ঘরের ভিতরে বোন ভগ্নিপতি আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি শুরু করেছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লুকায়া আমার বোন ঘরের দরজাটা খুলে দিয়েছে। বলতেছে, ভাই কি ব্যাপার, হঠাৎ এই অসময়ে তুমি আমাদের বাড়িতে? বলে বোন শুনলাম তোমরা নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাই নাকি? বলে ভাই শুনি যখন ফেলছো, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। বলে হ্যাঁ, মুহাম্মদের কালেমা পড়ে আমরা স্বামী স্ত্রী মিলা মুসলমান হয়ে গেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাব্বাব শুধু তাই না, বলে আমার বোনকে বললাম, বোন তোমরা কি করতেছিলে ঘরের দরজা বন্ধ করে? কি তোমরা পড়তেছিলে? কি মধুর একটা সুর শুনতে পেলাম রে। বলে ভাই শুনছই যখন, তখন আর লুকানোর কিছু নাই। বলে আমি আমার স্বামী দুজন মিলা মুহাম্মদের কাছে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার নবী মুহাম্মদের উপরে যে কোরআন পাঠাই দিয়েছিল, কোরআন নাজিল হইতেছিল, ওই কোরআনটাকে আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে আরেকজনের মাধ্যমে পড়তেছিলাম, শিখতেছিলাম। বলে বোন রে, যেই কোরআন তোমরা পড়তেছিলে, কোরআনটা আমাকে কি একটু পড়তে দেওয়া যাবে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন রে যখন বললাম, বোন আমার জবাব দেয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কোরআন পড়া তো দূরের কথা, স্পর্শও করা যাবে না। বোনরে ডাক দিয়ে বললাম, বোন কিভাবে পবিত্র হতে হয় তুমি আমাকে পবিত্রতা শিখাইয়া দাও। বোন আমাকে গোসলখানায় নিয়া ফরজ আদায় করাইয়া গোসল করাইয়া যখন আমার হাতে কোরআনটাকে দিয়া দিলেন, সূরা তোহা নাজিল হয়েছে, সূরা তোহা তারা পড়তেছিলেন। আমি যখন সূরা তোহা পড়তে শুরু করে দিলাম,
পড়তে 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 যখন ওই পর্যন্ত আসলাম, ও আকিমিস সলাতি লিযিকরি, আকিমিস সলাতি লিযিকরি, এই পর্যন্ত যখন আসলাম রে, আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমার ভুলটা আমি বুঝতে পারলাম। দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থেকে ডাকে সেটার নাম ইসলাম। এক হাব্বাব, আমি আর দেরি করলাম না, বোনকে বললাম, বোন বুঝেছি আমার ভুল ধরেছি, আমার ভুল হয়েছে, বোন আর এই ভুল পথে চলতে চাই না, তুমি তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো। আমি মুহাম্মদের কাছে তরবারিটা সমর্পণ কইরা আমি মুহাম্মদের হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। যখন বলছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয় ওমর সত্যি কালেমা পড়বা? বেড়ে গেছে। কয় খুবাইব, হ্যাঁ চলো নিয়া চলো। কোথায় মোহাম্মদ আছে তোমরা কি জানো? বলে আমি জানি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি জানি। বলে চলো মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো। তরবারিটা উন্মুক্ত করে এইভাবে হাতের মধ্যে নিয়ে রওনা করেছে। ওই গুহার দরজার সামনে যখন দাঁড়াইছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ছিদ্র দিয়া তাকায় দেখে উন্মুক্ত তরবারি নিয়া বনভগ্নিপতি আর খুবাইবরে নিয়া গুহার দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে। আলী বলে, আবু বকর সর্বনাশ। বলে কিসের সর্বনাশ আলী? বলে জানো না, ওই গুহার দরজার সামনে হযরতে ওমর, ওই ওমর উন্মুক্ত তরবারি নিয়ে অপেক্ষা করতেছে, না জানি আজকে কি হয়ে যায়। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আলী রে, আবু বকর চুপ থাকো, আমি যতদিন বেঁচে আছি রে, মুহাম্মদের উপরে, আমার নবীর উপরে ওমর যদি কোনো অন্যায় করে, অত্যাচার করে, আমার নবীর গায়ে যদি ফুলের আঁচড়ও দেয় রে, ওই ওমর হয় আজকে আমি শহীদ হয়ে যাব, নাইলে ওমরের মাথাটা শরীর থেকে আলাদা করে দিব। দরজা খুলে দাও। ওইদিকে আমার নবী এখনো হাত উঠায়া দোয়া করতেছে, রব মক্কার জমিনে দুইজন বীর যোদ্ধা, একজন আবু জাহাল, একজন ওমর, দুই ওমরের যে কোনো ওমরে আমার দলে দিয়া দেন গো আল্লাহ। এখনো হাত উঠায় রাখছে, নামায় নাই। ওইদিকে আলী দরজার সামনে হাজির, আমার নবী হাত উঠায় রাখছে। হযরতে আলী যখন খবর দিয়া দিছে, দরজা খুলে দিছে, তাকায় দেখে হযরতে ওমরের হাতে উন্মুক্ত তরবারি নিয়া আমার নবীর গুহার দরজার সামনে হাজির। আমির হামজা দরজা খুলে দিলেন, খুলে দিয়া কয়, ওমর খবরদার বেয়াদবি করবি না, আমার নবীর সাথে বেয়াদবি করবি না। যদি আমার নবীর সঙ্গে বেয়াদবি করো রে, আজকে তোমার সঙ্গে আমার শ্রেষ্ঠ মোকাবেলা হবে, হয় তুমি বেঁচে যাবে, না হয় আমি বেঁচে যাব, হয় তুমি মারা যাবে, না হয় আমি মারা যাব। ওমর বলতেছে, আবু বকর, ও আমির হামজা, টেনশনের কোনো কারণ নাই, চলো তোমরা আমাকে নবীর কাছে নিয়ে চলো। আমি আমার এই উন্মুক্ত তরবারিটা আমার নবীর কদমে সুপর্দ করতে চাই। আমি আমার নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলে খাব্বাব আমাকে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। আমার নবীর কদম মোবারকে উন্মুক্ত তরবারিটা ফেলে দিয়ে ছেড়ে দিয়া আমি আমার নবীরে ডাক দেয়া বলবাম, নবী আমার তাড়াতাড়ি আমারে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে
ওমর বলতেছেন আমার এক হাতে হাত রাখিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে ইসলাম গ্রহণের জন্য কোনো কষ্ট করা লাগে নাই রে। এরপরের থেকেই দুনিয়ার জমিনে ইসলাম প্রকাশ হয়ে গেল, প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, আমাকে কষ্ট করতে হয় নাই। খাব্বাব বলো না তুমি কত কষ্ট করেছ? খাব্বাব বলে দোস্ত আমার ওমর জামাটা উঁচু করে প্রথমে কোমর দেখাইছে, বলে কোমরটার দিকে তাকায় দেখো একেবারে চিকন। হযরতে ওমর বলে খাব্বাব কি ব্যাপার, কোমরটা এত চিকন কেন রে? বলে অপেক্ষা করেন বলতেছি। জামাটা পিঠ মোবারক উঁচু করে, জামা উঁচু করে পিঠের দিক দেখায়, বলে ওমর পিঠের দিকে একটু তাকায় দেখো। বলে পিঠের বিভিন্ন জায়গায় গোস্ত শেষ হয়ে গেছে, সাদা সাদা দাগ হয়ে আছে। হযরত ওমর বলে খাব্বাব জীবনে তোমার কি কোনোদিন কুষ্ঠরোগ হয়েছে রে, যার চিহ্ন তোমার পিঠের মধ্যে দেখা যাইতেছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওমর একটু অপেক্ষা করো বলি। জিহ্বাটা টান দিয়া বের করে ধরে দেখায় আর বলে ওমর জিহ্বার দিকে তাকায় দেখো। জিহ্বার দিকে তাকায় দেখে টিউমারের মতো গোটা 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 দেখা যায়। হযরতে ওমর বলে খাব্বাব তোমার শরীরে কি কোনোদিন টিউমার হয়েছিল রে, যার নমুনা তোমার জিহ্বার মধ্যে থেকে গেছে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন ও ওমর শোনো, এই কোমর চিকনের ঘটনাটা তুমি শোনো। যখন আমি কালেমা পড়ে নিলাম আমার নবীর হাতে হাত দিয়া, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমার বংশের বেঈমানেরা খবর পাইয়া আমার কোমরের মধ্যে দড়ি লাগাইয়া এমন জোরে ঘোড়ার পিছে বান্দা জোরে জোরে টানতে শুরু করলো। গোটা মক্কার জমিনে আমার কোমরে রশি বান্দা ঘোড়ার পিছনে বান্দা টাইনা টাইনা শেষরাইয়া শেষরাইয়া দিছে। কষ্ট সহ্য করা যায় না। বলে শুধু তাই না, গোটা মরুভূমিতে মক্কার জমিনে আমারে যখন শেষরাইয়া শেষরাইয়া নিয়ে যাইতেছিল, পাথরের খোয়াগুলো আমার পিঠের মধ্যে লেগে লেগে গোস্তগুলো উঠে যাইতেছে। সহ্য করা যায় না। এত নির্যাতন আমার বংশের বেঈমানেরা আমাকে করেছে। হ্যাঁ আমার কষ্ট সহ্য করা যায় না, মরণ যন্ত্রণা সহ্য করতে পারি না। বারবার ডাক দিয়ে বলে খাব্বাব জীবনের কি তোর মায়া নাই রে? জীবন যদি বাঁচাতে চাও কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব বলতেছে ওমর রে, যখন বারবার বলতেছিল না না জীবন চলে যাবে, কালেমা কখনো ছাড়বো না। একটা পর্যায়ে আগুনের কয়লা বিছাইয়া আমি খাব্বাবের চিৎ করে শুয়াইয়া ওই আগুনের কয়লা গুলো পিঠের মধ্যে গোস্ত গুলো পুড়তেছে, চর 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 করে শব্দ হয়, দুর্গন্ধ বের হয়ে যায়, তাজা গোস্ত গুলো পুড়ে 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 কয়লাগুলো হাড্ডির সঙ্গে লেগে যায়, সহ্য করা যায় না। চার হাত পা চারদিকে টেনে রেখেছে। বলে খাব্বাব জীবনের মায়া কি তোর নাই রে? যদি তোমার জীবন বাঁচাতে চাও কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব বলে ওমর ওই বেঈমানদের বলতেছি না 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 জীবন চলে যাবে, কালেমা ছাড়ব না। কষ্টের জ্বালার যন্ত্রণার আরো বাড়ায়া দিল। এক পর্যায়ে বেঈমানগুলো আমার জিহ্বাটাকে টান দেয়া ধইরা
ওই গাছের কাঁটাগুলো দিয়া দিয়া জিহ্বার মধ্যে ফুটো করতেছে। সহ্য করতে পারি না, বারবার বলে খাব্বাব জীবনের মায়া যদি থাকে রে কালেমা ছেড়ে দে। বলে না না, জীবন চলে যাবে, কালেমা ছাড়বো না। বলে বেঈমানগুলো আমার জিহ্বার মধ্যে কাঁটা ফুটায়া 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 কাঁটার আগাগুলো জিহ্বার মধ্যেই লেগে গেল, এগুলো বের করতে পারি নাই। বলে এই কাঁটাওয়ালা জায়গাগুলো শক্ত হয়ে মাছ কাটা হয়ে জিহ্বার মধ্যে গোটা গোটা হয়ে গেল, টিউমারের মতো দেখা যায়। ওদিকে ওপর শুনতেছে চোখের পানি বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলে খাব্বাব এত নির্যাতন কি মানুষ সহ্য করতে পারে রে? খাব্বাব বলে ওমর জীবন বাঁচেও না, সহ্য করা যায় না, এত নির্যাতন বেঈমানেরা আমারে করেছে। এজন্যই তো আমার আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও গোলাম, ঈমান শুধু আনলেই হবে না, ঈমান শুধু আনলে হবে না, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। কেমন? ও গোলাম, আমি ইসলাম গ্রহণ করার কারণে পুলিশের চাকরি চলে গেল, বাবা মা সম্পদ থেকে বঞ্চিত করে দিল, ঘর থেকে বের করে দিল, বাবা মা সন্তানকে ভুলে গেল, যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় যাব, কিভাবে চলবো, পকেটে পয়সাও নেই, এমন একটা অবস্থা হয়ে গেল। এরে গোলাম, ইসলাম গ্রহণ করেছি এমনি এমনি করি নাই, ওই ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান, না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। এগুলা কেন খায়? বলে তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া নিষেধ এমন একটা শ্লোক নাই, তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া নিষেধ এমন এক কোনো প্রমাণ নাই। কেমন? ও আমার দাদা কাকা জেঠারা, যদি আশেপাশে কেউ থেকে থাকেন ভালো করে শোনেন, যদি আপনার বুকে বল থাকে সামনে আইসা দাঁড়ায় যান। আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, এটা আপনি প্রমাণ করে দেন যে আপনার ধর্মে গ্রন্থে গরুর গোশত খাওয়া মানা। কথা দিলাম, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন, তাইলে কথা দিলাম আমি আমার ধর্ম ছাইরা তোমার ধর্মে ফিরা যাব। আর যদি আমি প্রমাণ করে দিতে পারি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল, কথা দেন আপনি কি কালেমা পড়ে আমার ধর্ম ইসলাম গ্রহণ করবেন? কি আমি যদি প্রমাণ করে দিতে না পারি আমি আপনার ধর্ম গ্রহণ করব? আমি যদি প্রমাণ করে দিতে পারি, বলেন আপনি কি আমার ধর্ম গ্রহণ করবেন? যদি এই শর্তে রাজি থাকেন তাইলে আপনার সঙ্গে আমার ডিবেট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে না, সরাসরি সামনাসামনি। খেলোয়াড় তো সামনাসামনি খেলে,
কি আমরা তো সেই খেলোয়াড় না যে মাঠের বাইরে থেকে গোল দিব, কি মাঠের ভিতর থেকে গোল দিব। যদি বুকে বল থাকে সামনে দাঁড়াও, আসেনি আশেপাশে আছে নাই? এজন্য চ্যালেঞ্জ করে গেলাম, বয়ানটা ইউটিউবে মিডিয়ার মধ্যে চলে যাবে। যদি কোনো হিন্দু দাদা কাকা জেঠা বুকে বল থাকে তাইলে দাঁড়ায়া যাও, বলো তোমার ধর্মগ্রন্থ সত্য প্রমাণ করে দাও। তুমি যদি তোমার ধর্মগ্রন্থ সত্য প্রমাণ করতে পারো, কথা দিলাম তোমার ধর্মে ফিরা যাব। যদি তোমার ধর্মগ্রন্থ মিথ্যা প্রমাণ করা দেই, বলো তুমি কি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবে? কি যদি তুমি পারো আমার কোরআনকে তুমি মিথ্যা প্রমাণ করে দাও, ভুল প্রমাণ করে দাও, সন্দেহ প্রমাণ করে দাও, বাদ দিলাম। সন্দেহ প্রমাণ করার দরকার নাই। তুমি যদি পারো আমার কোরআনে কারিম থেকে একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন দেখাও। যদি আমার ধর্মগ্রন্থের একটা নুক্তার পরিবর্তন তুমি দেখাইতে পারো, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম মেনে নিব, তোমার ধর্ম গ্রহণ করব। যদি তুমি আমার ধর্মগ্রন্থের একটা নুক্তারও পরিবর্তন না দেখাইতে পারো, কথা দাও তুমি কি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে পারবে? তুমি মুসলমান হবা? চ্যালেঞ্জ করো। এমনি এমনি মুসলমান হই নাই। বাবা আমারে বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। কেন? বাবারে ডাক দেখো, বাবা কেন পণ্ডিত হতে হবে? বলে বাবা রে আমি চিরকাল থাকবো না, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবে, এজন্য বাবা আমারে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে চলে আসলেন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে মা বাবাকে দেখার জন্য মনের মধ্যে কেমন জানি ধরপড় শুরু হয়ে গেল। বাবা মাকে দেখার জন্য বাড়িতে ছুটে গেলাম। বাবারে যায় বলতেছি, বাবা আপনি আমারে পণ্ডিত বানায় বড় ভালো করছেন। কেন? বলে আগে জানতামই না আমরা কত ভালো মুসলমান, কত বোকা। বলে কেন? বললাম বাবা আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেইখা দেইখা তাদের সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ রে, তারা আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি অনেক বড় জ্ঞানী হবি, বোঝা যায় অনেক বড় জ্ঞানী হবি, এটা বোঝা যায়। আমি বললাম বাবা আপনি আমাকে আশীর্বাদ করেন যেন ভগবান আমাকে অনেক বড় জ্ঞানী বানায় দেয়। বলে যা, আশীর্বাদ করে দিলাম, বড় জ্ঞানী হবি। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যা পুরোটা সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে যখন পাণ্ডিত্য নিলাম, ডিগ্রি নিলাম, ডিগ্রি নিয়ে বাবার কাছে ফিরে চলে গেলাম। বাবারে যাই কই, বাবা আপনারে শুরুতে একটা কথা বলেছিলাম, স্মরণ কি আছে গো? বলে কি কথা? বলে মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ। বললাম বাবা কথাটা এরকম নয়, মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে কেন? বললাম বাবা বেদ কি মানেন? বলে হ্যাঁ। বেদ সত্য না মিথ্যা? বলে সত্য। বেদের শ্লোক সত্য নাকি মিথ্যা? বলে সত্য। বললাম কত ভাগ সত্য? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর যদি বেদ মিথ্যা হয় তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা কয় মানে কি বুঝাতে চাও? বললাম বাবা বেদের মধ্যে আছে না তস্য প্রতিমাস্তে। বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। তাইলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা?
বাবাকে আমি জানি না। জানেন না তো মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানছে, তাই না মাইনা পারি না। বাবারে কই, বাবা শুধু এখানেই শেষ না, সংক্ষেপে বলছি। 30,000 মন্ত্র যদি আমি বলতে যাই তো এরকম 2-1 রাত, 3 রাত, 5 রাত, 1 সপ্তাহে হবে না। এক মন্ত্রের ব্যাখ্যা যদি করি, এই এক মন্ত্রের ব্যাখ্যা করতে গেলে কোরআনে হাকিমের কমপক্ষে 50 খানা আয়াত টানতে হবে এক মন্ত্রের সমাধান দিতে গেলে। এই এক মন্ত্রের সমাধান দিতে গিয়ে এক পরিবারের একসঙ্গে 7 জন কালেমা পড়ছে। এই পর্যন্ত আমি গুনাহগারের হাত থেকে 215 জন প্লাস কালেমা পড়েছে। এমনি এমনি পড়ছে, যেমন তেমন হিন্দু ছিলাম না, আর এমনি এমনি মুসলমানও হই নাই। যাই না বুঝা যাচাই বাছাই করে তারপরে মুসলমান মনে করছেন। এমনি এমনি না, খালি খালি চ্যালেঞ্জ করে বসি। বুকে বল থাকলে সামনে আসো, দাঁড়াও। ভুল কি কথা কইয়া তোমার বংশের পরবর্তী প্রজন্মকে মুসলমান হতে বাধ্য করিও না। আর তুমি আমার যখন গালি দিবা, তোমার পরবর্তী প্রজন্ম ভাববে কি ঘটনা, কি গালি দেয় কেন, সমস্যাটা কি। যেমন আবু জাহিল্লা আমার নবীরে নবী স্বীকার করবে না, বলছে কি কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল। এই মোহাম্মদের ধারে কাছে কেউ যাবি না, গেলে তোরাও পাগল হয়ে যাবি। যেই মানুষটারে মক্কার জমিনের বেঈমানরা পর্যন্ত আলামিন উপাধি দিছে, বিশ্বাসী, যার মতো বিশ্বাসী মক্কার জমিনে দ্বিতীয় জন নাই, যার মতো আমানতদার মক্কার জমিনে দ্বিতীয় জন নাই, এই ব্যক্তিটা পাগল হয়ে গেল হঠাৎ কইরা। কেমন হইল, কেমনে পাগল হইল? দেখাই কি গেছে, কি পাগল দেখতে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যায় পাগল দেখতে, কালেমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসে। আকি আবু জেল দেখে, কয় হায় সর্বনাশ, এত বিপদ আরো বাড়লো। পাগল কইয়া তো আরো মুসিবত কি। কারণ আমার যে গালি দিবেন আপনি, গালি দিলে লাভ কি? আমার লাভ, আপনার লস। আপনি যখন আমারে গালি দিবেন, আপনার পরবর্তী প্রজন্ম এটা নিয়ে গবেষণা শুরু করবে। যখন গবেষণা করে দেখবে যে না, হুজুর তো যা কইছে তা সত্য, তাহলে আমি খালি খালি ফুরে থাক, মুখে যাই কালেমা ফুরে মুসলমান হয়ে যাই। এমনিই তো হইছে, 215 জন কি এমনি এমনি হয়েছে? এমনিই হয়েছে। হাজিরিন, এজন্য লম্বা চড়া আলোচনা নয়, মুসলমান হয়েছি কেন এটার আংশিক আমি আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ তাআলা, যদি কোনো সময় আসি। কারণ এলাকায় নতুন তো, অনেকের ধারণা আরে ন মুসলিম কি ওয়াজ করবে রে, কি এলাকায় নতুন তো অনেকেই ভাবে দূর ন মুসলিম কি ওয়াজ করবে, জানে কি বাপদাদার কি ইচ্ছা, কোরআন হাদিস কি পড়ছে, কি ওয়াজটা করবে, কিছু জানে দেই আয় নাই। কি কি এলাকায় হিন্দু যদি না থাকে তাহলে মুসলমানের সঙ্গে কম না বেশি? বেশি উপস্থিতি, কম না বেশি? কেন? ওই যে সমস্যা ওই জায়গায়, 4 দোকানে মুফতি। সমস্যা কই? কয় দাওয়াত দিছো কারে? কয় ন মুসলিম। ন মুসলিম বাংলাদেশের মুসলমান বক্তা ভাও নাই। বাংলাদেশের মুসলমান বক্তা ফাও নাই, ন মুসলিম দাওয়াত দিছো, কি ওয়াজ করবে? তো ন মুসলিম ওয়াজ করতে পারে না, তো তুই করলেই তো হয়। কেউ তুই করলেই তো আর আমার করা লাগে না। আমার তো ওয়াজ করার কথাও না, আমার তো ওয়াজ শোনার কথা। কিন্তু রব যে তোমারে কবুল করে নাই এটা প্রমাণ করার জন্য আমারে তোমার সামনে বসাইছে। কি বিরোধিতা করে লাভ কি?
লাভ কি? কোনো লাভ? কোনো লাভ নেই, খালি খালি। বরং নিজের ক্ষতি নিজে করলি, নিজের ভাই নিজে কুড়াল মারে না, সেম ঘটনা হয়েছে। আল্লাহ না হাজিরিন, এজন্য বাবার কাছে বলতেছিলাম, বাবা শুধু এখানেই শেষ না। বলে কি আছে? বললাম বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একটা শ্লোক আছে। বলে কি আছে ওই শ্লোকে? কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকে সর্বনাম যুগে। বলে অর্থ কি বল? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে, কার কল্যাণে? মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। নাউজুবিল্লাহ। বাবা কয় ঠিকই তো আছে। আমাকে না ঠিক নাই তো। কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন ওই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বলে মানি না। কেন মানবা না? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন তো সৃষ্টি। মানুষের কল্যাণে যখন সৃষ্টি হয়ে গেলেন তখন তো আর স্রষ্টা তিনি থাকলেন না। কি স্রষ্টা যদি সৃষ্টি হয়ে যায় মানুষের কল্যাণে, তাইলে স্রষ্টা থাকে? তখন তো সৃষ্টি হয়ে গেলেন। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় কেন? শ্রীকৃষ্ণ। বলে মানি না তো। কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। বলে কেমন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। যেমন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন। কি হলেন? পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন। এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কেন? শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। কেন? তাহলে কে? বললাম বাবা এই স্রষ্টা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। তিনি কে? মুসলমানদের আল্লাহ। বাবা বাবা বোঝো না কেন? আরে যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। বললাম বাবা আল্লাহর ভগবান এক না। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরিক নেই, লা শারিক আল্লাহ। কি আল্লাহর কোনো শরিক আছে? বললাম বাবা ভগবান এমন এক সত্তা যার শরিকের অভাব নেই। বলে কেমন? বললাম ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। এরা কেউ কিন্তু আমার ভগবান না, কিন্তু আল্লাহর কোনো শরিক নাই, তিনি লা শারিক আল্লাহ। বলে বাবা বোঝো না কেন? আরে যে আল্লাহ সেই ভগবান। বলে কেমন? বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান, আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে আল্লাহ কেমন? বলে জমিন আসমান আর জমিনের মধ্যে যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহকে তালাশ করে পাবে। কি তার মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান। বলে বাবা দেখছো দেখছো কি সুন্দর মিল, ভগবান যেমন আল্লাহ তেমন। বললাম বাবা ভগবান আর আল্লাহ এক হয় না। বলে কেন? বলে জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, জায়গা কালপাত্র ভেবে আল্লাহর নেই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। ইন্ডিয়ার জমিনের হিন্দুরা মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন তারা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড।
বললাম বাবা জায়গা কালপাত্র হয়ে যার পরিবর্তন, তার নাম ভগবান। বলে আল্লাহ কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দি ভাষায় কথা বলে, মাতৃভাষা হিন্দি। হিন্দিতে যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন তারা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? জায়গা কালপাত্র ভেবে নাই যার কোনো পরিবর্তন, তার নাম হলো আল্লাহ। বাবা বলে বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বলে কেমন? বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4, আলিফ লাম লাম হা। বলে বাবা ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4, ভগবান 4 হরফে আল্লাহ, 4 হরফে ভগবান। বাবা কয় দেখ শুনি কত সুন্দর মিল। আরে 4 হরফে আল্লাহ, 4 হরফে ভগবান, শাব্দিক অর্থে তাদের মধ্যে নাই কোনো ব্যবধান। নাউজুবিল্লাহ, আসেনি ব্যবধান? বাবারে ডাক দে কই বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক অর্থে কিন্তু এক নয়। আল্লাহর অস্তিত্ব নাই, ভগবানের অস্তিত্ব নাই। আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের কোনো অস্তিত্ব নাই, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দেন থাকবে কি? বলে গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারির থেকে বলবেন, বলে গোবর। গবান শব্দের অর্থ গোবর। বললাম বাবা পবিত্র না অপবিত্র, পাক না নাপাক? বলে নাপাক। বললাম বাবা গরুর আপনার ভগবান কিন্তু গোবর নাপাক হয়ে গেল। বলে লাফাইস না, আল্লাহরেও পাবি না। বলে কেমন? বলে বাবা আলিফ লাম লাম হা, আলিফ যদি বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। বলো এবার আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি? আমার আল্লাহ আছে, আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে ডাক দেখই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বাবাই কই বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা গবানের গ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে বান। বললাম বান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন, বলে দুইটা। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। মুরব্বীরা ঠিক আছে নি? বন্যারে বান কয়নি, গাভীর ওলানের বান কইতো নি। এখন একটু আমরা শিক্ষিত হয়ে গেছি, ডিজিটাল তো, এখন আমাদের ভাষাও পরিবর্তন। কি গ্রামের মানুষ বন্যারে আগে কইতো বান, গাভীর ওলানে কইতো বাট বা বান। বাবারে ডাক দেখই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় লাফাইজ না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে বাবা লাম বাদ দিলাম, আছে কি? বলে লাম হা। বলে এইবার বলো তোমার আল্লাহরে কেমনে দেখাবা? আসেনি আমার আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবাই কই কি বুঝাতে চাও? বললাম বাবা বানের ব বাদ দিছি, আছে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে দুইটা। 1 নম্বর গণনার সময় আমরা গ্রামের ভাষায় যখন গণনা করি 5 6 7 8 9 10, 1 নম্বরে 9, 2 নম্বরে হলো নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবাই কা আল্লাহ থাকবে না। বলে লাম্বাদ দিছে, আছে কি? বলে হা। বলো হার মধ্যে কোথায় তোমার আল্লাহ? আসেনি আমার আল্লাহ? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আসেনি আমার আল্লাহ? বাবারে কই বাবা ভগবানের কোনো অস্তিত্ব নাই, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়। বাবা কয় লাফাইস না রে,
আরে লাফাইস না। বলে কেন কেন? বাবাই ডাক দিয়ে কয় বাবা আল্লাহর ভগবান এক হয় না। কেন? বলে বাবাই ডাক দিয়ে কয় বাবা লাফাইস না। কেন কেন? বলে এখানেই শেষ না। পরে ডাক দিয়ে কই বাবা আরো আছে। বলে কোথায়? বলে উত্তরায়ণ বেদ খোলেন, উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে, এই মন্ত্রখানার ব্যাখ্যাটা বলেন। বলে কি আছে শ্লোকের ভিতর? বাবারে ডাক দিয়ে কই বাবা তাইলে ওই উত্তরায়ণ বেদের শ্লোকখানা আপনি ভালো করে শোনেন। এই শ্লোকের অর্থ করেছেন, বঙ্গানুবাদ করেছেন, এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছিলেন। এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি তার নিজের হাতে লিখিত গ্রন্থ লিখেছেন কল্কি অবতার। এই কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানার ব্যাখ্যা করেছেন। ও ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, যদি তুমি নিজেকে সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তাইলে তুমি মনে প্রাণে এই শ্লোকখানা মেনে নাও। বলে কি আছে শ্লোকে? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মোহাম্মদ। বলে অর্থ কি বলবি? বললাম হ্যাঁ, কেন বলবো না। বলে অর্থ কি বল? বললাম বাবা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাই। আল্লাহ পাক রব্বুল ওই মন্ত্রের মধ্যে ওই ব্রাহ্মণেরা জানায়া দেয় লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। বলে ও দুনিয়ার হিন্দু মানুষ, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, এমনি এমনি হবে না। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ছাড়ো। লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মোহাম্মদ। আর মৃত্যুর পরে যদি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি হাসিল করতে চাও, যেই স্বর্গে গেলে পেটে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে ওই গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স তোমার কোনোদিন বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপরিণতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ যদি তুমি করতে পারো, একটাকেও যদি অস্বীকার করো তুমি হিন্দু হতে পারবা না। 2টা কাজ যদি তুমি মনে প্রাণে মেনে নিতে পারো তুমি সত্যিকারের হিন্দু হয়ে যাবা। বলে যদি এইবার বলেন তো, যদি হিন্দু সত্যিকারের হতে হয় তাইলে কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এজন্য এগুলা আমার আল্লাহ তাআলা জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে ইমানের গ্যারান্টি দাও, ও আমিলুস সলিহাত, আর আমলের গ্যারান্টি দাও। ইমান অনুযায়ী আমল করো, ইমান আনো। ইমান কেমন আনবা? ওই যাকিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলে সাহাবায়ে কেরামের মতো ইমানের গ্যারান্টি দাও। কার মতো? ও আমিলুস সলিহাত, আর ওই ঈমান অনুযায়ী আমলের চলে করো, নেক আমল করো। বলে এই 2টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে বান্দা ইন্তেকাল করতে দেরি হবে, ওই জান্নাতুল ফিরদাউসের দরজাটা তোমার জন্য বরাদ্দ হতে দেরি হবে না। যাইতে চাইনি জান্নাতুল ফিরদাউস? রসুল বলেন যখন তুমি রবের কাছে চাইবা সবচেয়ে দামিটা চাইবা। কি চাইবা? দামিটা চাইবা। যখন তুমি জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। আরে জান্নাতুল ফিরদাউস না দিলেও কমপক্ষে জান্নাতুল আদম তো দেবে, জান্নাতুল মাওয়া তো দেবে। কি এই জন্য সবসময় আমার রসুল বলেন যখন রবের কাছে কোনো কিছু চাইবা সবচেয়ে দামিটা চাইবা। জান্নাতুল ফিরদাউস চাও, জান্নাতুল ফিরদাউস না দিলেও তার থেকে নিচেরটা দেবে। কিন্তু তুমি যদি এখন আল্লাহ জান্নাত দিয়া দেন, জান্নাত দিয়া দেন, জান্নাত দিয়া দেন, কি জান্নাত দিব তোমারে? কও কোনটা দিব? তুমি চাইছো জান্নাত, দিলাম, যা
ওই এদিক থেকে এদিক, ওই দিক থেকে এদিক খালি ঘুরে বেড়াবা, জান্নাতের মধ্যে কোনো নাজ নিয়ামত পাইবা না। এজন্য রসুল বলেন, যখন রবের কাছে কিছু চাইবা তখন সবচেয়ে দামিটা চাইবা, যখন রিজিক চাইবা তখন হালাল রিজিক চাইবা। হালাল না দিলেও হারাম থেকে আল্লাহ বাঁচায় রাখবে। কি এজন্য যখন রবের কাছে কিছু চাবো, কি চাবো? উত্তমটা চাবো। কিটা চাবো? উত্তমটা চাবো। সব সময় রবের কাছে যা চাবো উত্তমটা চাবো। পারবো না ইনশাআল্লাহ? ফেরা হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমার মতো জাহান্নামের আসামিকে দয়া করে, মায়া করে, ভালোবেসে হেদায়াত দিয়ে আপনাদের সামনে বসাইতে পারে, আমরা কি একটু পরিবর্তন হতে পারি না? রব যদি আমার মতো জাহান্নামীকে মসজিদের ইমাম বানাতে পারে, আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিয়া কমপক্ষে মুসল্লি হতে পারি না? পারি, পারি তো ইনশাআল্লাহ। আজকের থেকে ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ। হুজুর ওয়াদা করতেছি, জীবনে মৃত্যুর আগে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাজিরিন, 2 নম্বর যে জিনিসটার কথা বলবো, বলেন আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো এই দাড়িতে খুর আর বেলেট লাগাবো না, কাটবো না, ছাড়বো না। কারা কারা পারবো একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হাজিরিন, আজকের এই ময়দান থেকে এই 2টা জিনিসের আমল নিয়ে যদি আমরা বাড়ি যাইতে পারি, কসম খোদার এই মাহফিল রবের কাছে কবুল। এই মাহফিল আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে না? পারে। এজন্য প্রায় সময় আমি বলি, আমরা যেই ইবাদতটাই করি না কেন এটা উসিলা মনে করে করব। কি মনে করে? উসিলা মনে করে। হ্যাঁ, 2 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহ এই 2 রাকাত নামাজ কাল হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা বানাই দিয়েন। 2 টাকা দান করছি, আয় রব এই দানটা কাল হাসরের ময়দানে উসিলা বানায়া দিয়েন। সকালে একটু দ্বীনের পথে সময় ব্যয় করছি, আয় আল্লাহ এই দ্বীনের পথে সময় ব্যয় করাটাকে কাল হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা বানাই দিয়েন। প্রত্যেকটা কাজ যদি, প্রত্যেকটা ইবাদত যদি আমরা উসিলা হিসেবে করতে পারি, বলে কয়টা উসিলা আল্লাহ ফিরাবে? হ্যাঁ, কয়টা ফিরাবে? প্রায় সময় বলি, আল্লাহ দিবে না কেন? দিবে না কেন? জোর করে নিব না? কি অধিকার আছে না? অধিকার আদায় করে নিতে হবে। সন্তান যেমন বাবার কাছে 500 টাকা চাইছে, বাবায় 50 টাকা দিছে, কয় চাইলাম 500, দিলি 50, এই নিয়ে কি ওর 500 দিলে দে, নাইলে দেওয়ার দরকার নাই। কি কয় চাইছি 500, 500ই দেওয়া লাগবো। কেন? তাহলে আমি তোমার ছেলে না? কি আমি তোমার ছেলে না? তো তুমি আমার চাহিদা পূরণ করবা না তো আমার জন্ম দিছো কেন? কি সন্তান এরকম অনেক সময় কয় না, তুমি আমার চাহিদা পূরণ করবা না তো তুমি আমার বাবা কেন? তুমি যখন আমার বাবা তখন আমার চাহিদা পূরণ করো। আল্লাহর কাছে বলতে হবে, আয় আল্লাহ আপনি দিবেন না তো আমারে আপনার গোলাম বানাইছেন কেন? কি আয় আল্লাহ আপনি আমারে দিবেন না তো আপনার নাম রহমান কেন? আপনার নাম রহিম কেন? আপনার নাম গফুর কেন? আপনার নাম গফফার কেন? আপনার নাম সত্তার কেন? দিবে নি না যখন, তখন নামগুলো পাল্টায় দেন। কি ও ভাই, আপনারা বলতে সাহস পাচ্ছেন না, কিন্তু আমি বলতে মজা পাইতেছি। কারণ কি জানেন? কারণ আপনারা হারায়া কিছু পান নাই তো, আর আমি হারায়া পাইছি। কি আর হারাবো? কি সব
পৃথিবীর জমিনে সন্তানের সবথেকে বড় নিয়ামত হলো বাবা আর মা। বাবা মার মতো দামি নিয়ামত সন্তানের কাছে দ্বিতীয়টা হয় না। যদিও আমাদের দেশের সন্তানরা বর্তমান বাবা মার খোঁজ খবর নিতে চায় না, কিন্তু হাসরের ময়দানে গেলে বুঝবা সন্তান বাবা মা কত দামি। তুমি আজকে যে সুন্দরী বইয়ের জন্য বাবা মারে ভুইলা শ্বশুর শাশুড়ির বাপ মা বানায় নিছো না, এটা হাসরের ময়দানে গেলে বুঝবা, এখন বুঝবা না। পদ্মার আড়ালের মা, তুমি যে স্বামীরে সন্তানের বাবা মার কাছ থেকে আলাদা করে নিলা, এখন তুমি বুঝবা না। তোমার সন্তান যখন তোমাকে আলাদা করে দিবে তখন তুমি বুঝবা। কি যে যা করবে তার ফল সে পাবে, এটা পাইতে হবে, নাইলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কি যতটুকু করবা ততটুকু তোমার নিতে হবে, নিতেই হবে। তুমি আজকে আমার বাবা মা থেকে আমাকে আলাদা করবা, কাল তোমার সন্তান তোমাকে তার শ্বশুর শাশুড়ির থেকে তোমাকে আলাদা করে দিবে। কি আমাকে যেমন একা করে দিয়েছো তোমাকেও একা করে দিবে, এতে সন্দেহ নাই। 2 দিন আগে আর 2 দিন পরে, এতে সন্দেহ নাই। হাজিরিন, আমার পক্ষ থেকে যেই মেসেজ আজকে, আর লম্বা করব না, কথা বলবো না। আমার পক্ষ থেকে যেই মেসেজটা, রব বলেন গোলাম তাকায়া দেখো আমি আল্লাহ কত বড় পাওয়ারফুল। আল্লাহ আমার পাওয়ার কত, দেখো তাকায়া দেখো আমি আল্লাহ কি পারি, আমি আল্লাহ কি পারি, তাকায়া দেখো। আমি আল্লাহ চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান পয়দা করতে পারি। কি পারে? পারে, পারে। আমি চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ পয়দা করতে পারি। পারে? হয়, হয় মাঝে মাঝে। মুরগি কবির, তসলিমা নাসরিন, জাফর, ইকবাল, কিও কি এরা মুসলমান? হ্যাঁ, এরা নাস্তিক। নাস্তিক, স্পষ্ট নাস্তিক। আল্লাহর পাওয়ার আল্লাহ বুঝাইতে চান, তাকায় দেখ আমি চাইলে কি করতে পারি। আমি যদি চাই তো হিন্দুর ঘরে মুসলমান বানাইতে পারি, মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি। তাকায় দেখ। আজকে আমার পক্ষ থেকে এতটুকু মেসেজ। আর হাজিরিন, রব যদি আমাকে ব্রাহ্মণের ঘরের থেকে আলেম বানাইতে পারে, মসজিদের ইমাম বানাইতে পারে, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন আপনি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারবেন না? যদি আপনার দিলের ভিতরে এতটুকু লজ্জাবোধ থাকে, এতটুকু লজ্জাবোধ থাকে, তাইলে আজকের পর আর 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কি যদি দিলের ভিতরে এতটুকু লজ্জাবোধ থাকে, আজকের থেকে দাড়িতে খুরার ব্লেড লাগাবো না, কাটবো না, ছাড়বো না। কি ঠিক কিনা? করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন।